গল্পের নাম একটি খেজুরের দাম। নিয়মিত গল্প শুনতে চাইলে ফলো করে পাশে থাকুন। মদিনার উপকণ্ঠে বসবাস করত সালেহ নামের এক গরিব কৃষক। গায়ের রং শ্যামলা, চোখ দুটো শান্ত ও বিশ্বাস ভরা। তার জীবন চলত কঠোর পরিশ্রমে, আর অন্তর ভরা ছিল আমানে। প্রতিদিন সকালে সে মাটিতে হাল চাষ করত, দুপুরে দুটো রুটি আর খেজুর খেয়ে বিশ্রাম নিত, আর সন্ধ্যায় তার ছোট্ট ঘরে ফিরে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসত। সালেহের ঘরে সচ্ছলতা ছিল না, কিন্তু দুনিয়ার লোভ তার ছিল না। সে সবসময় বলত, যার অন্তরে আল্লাহ আছে তার কাছে দারিদ্র্য একরকম সম্পদ। একদিন ফজরের নামাজ শেষে মসজিদে নব্বীতে গিয়ে সালেহ শুনল, এক ব্যক্তি ঘোষণা দিচ্ছে, আমার খেজুর বাগান বিক্রি করব। দামে অল্প, কারণ আমি মক্কা চলে যাচ্ছি গিয়ে। লোকটি বলল, শুধু 100 দিনার, এবং এই বাগানে প্রতিদিন গরিবদের খাবার দেওয়া হয়, তাই চাই ইচ্ছাশক্তি সম্পন্ন কোনো একজন কিনে তা বজায় রাখুক। সালেহের অন্তর কেঁপে উঠল। সে ভাবল, এই বাগান যদি আমি কিনে আল্লাহর রাস্তায় দান করতে পারি, তাহলে কত বড় সওয়াব হবে। কিন্তু আমি তো এত অর্থ কোথায় পাব? কিন্তু ইচ্ছা ছিল প্রবল। সে ঘরে ফিরে স্ত্রীকে বলল, আচ্ছা, যদি আমরা আমাদের ছাগলটি বিক্রি করি, আর তোমার সোনা কানের দুলটিও গি। স্ত্রী মুচকি হেসে বলল, যদি আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার সুযোগ আসে, তবে তোমার স্ত্রীর গহনা কিসে কাজের? তারপর একে একে সে নিজের ভালো জামাকাপড় বিক্রি করল, জমিয়ে রাখা খেজুরও বাজারে বিক্রি করল। দিনরাত কষ্ট করে সবার সাহায্যে অবশেষে 100 দিনার জোগাড় করল। পরদিন সকালে সালেহ সেই খেজুর বাগান কিনে ঘোষণা করল, এই বাগান আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করলাম। প্রতিদিন এখান থেকে গরিবদের খাওয়ানো হবে, পথচারীদের পানি দেওয়া হবে। আমি কিছুই নেব না, শুধু আল্লাহর সন্তুষ্টি চাইনি। মানুষ অবাক হয়ে সালেহকে দেখছিল। যে মানুষ নিজের পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারে না, সে কিনা পুরো বাগান দান করে দিল। কিন্তু আল্লাহ দেখছিলেন তার অন্তরের বিশুদ্ধতা। সেই রাতেই সালেহ একটি স্বপ্ন দেখল। সে জান্নাতে প্রবেশ করেছে, যেখানে বিশাল এক বাগান, খেজুর গাছের সারি, ঝরনার ধারা বয়ে চলেছে, পাখির ডাক, সোনা দিয়ে বাঁধানো মাটির পথ, আর আলোয় ঝলমল করছে সবকিছু। একজন শুভ্র পোশাক ফেরেশতা এসে বলল, হে সালেহ, তুমি এক খেজুর বাগান দান করেছিলে, আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন শত শত বাগান তৈরি করে রেখেছেন। এটা তোমার জন্য চিরকালীন উপহার। সালেহ ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়ে। সেজদায় পড়ে বলে, হে আল্লাহ, তুমি কত দয়ালু! আমি তো কিছুই দেইনি, তুমি দিলা অসীম পুরস্কার। গল্পের শিক্ষা: দান কখনো ছোট হয় না, যদি তা হয় আন্তরিকতার সাথে। আল্লাহ তাআলা কারো ঈমান ও নিয়তের প্রতিদান এমনভাবে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।